অনেকে অনলাইনে বিজনেস করে সহজে হতাশ হয়ে যাচ্ছেন। আপনি মাসে কয়েকশো টাকা ইনকাম করতে পারছেন, তার মানে আপনি কয়েক লক্ষ টাকা ইনকাম করার ক্যাপাসিটি রাখেন। আপনি মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারছেন, তার মানে আপনি কয়েক কোটি টাকা ইনকাম করার ক্যাপাসিটি রাখেন। এটা মোটিভেশন হিসেবে বলছি না, এটা বাস্তবসম্মত কথা। কিন্তু আমাদের কন্টিনিউয়াস যে ফ্লো ধরে রাখতে হয়, এটা আমরা সবাই ধরে রাখতে পারি না। আমাদের কি করতে হবে? আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সেই প্রোডাক্ট মার্কেটের সাথে যাচ্ছে কিনা, নতুন নতুন প্রোডাক্ট বারবার টেস্ট করা, আমি যে পদ্ধতিতে মার্কেটিং করছি সেটা ঠিক আছে কিনা, এটা বারবার স্টাডি করে দেখতে হবে। বিভিন্ন সময় এক্সপেরিমেন্ট থাকতে হবে। অন্যদিকে অনেকেই রয়েছেন, অনলাইনে বিজনেস করা মানে বোঝেন বাই অ্যান্ড সেল। কাস্টমারের সাথে আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, কাস্টমার প্রোডাক্ট পারচেজ করবে, এতটুকুতেই সীমাবদ্ধ। বাট অনলাইনে বিজনেস করতে গেলেও এখানে কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, লিডারশিপ স্কিল সবগুলোর কম্বিনেশন দরকার। আপনি যদি প্রতিদিন ন্যূনতম ১০০ জন মানুষের সাথে কথা না বলেন, তাহলে আপনি বিজনেসম্যান না। আপনাকে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, বিজনেসের বাইরেও কথা বলতে হবে, বিভিন্ন জনের সাথে, সেটা কাস্টমার হোক বা কাস্টমারের বাইরে, ইমোশনাল রিলেশনশিপ তৈরি করতে হবে। আপনি যখন কয়েক হাজার মানুষের সাথে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি করতে পারবেন, তাহলে আপনাকে কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না। আমরা ফেসবুক ফ্রেন্ড লিস্টে কতজন মানুষ রাখতে পারি? ৫,০০০। আপনি যদি ৪,০০০ টার্গেট অনুযায়ী মানুষ রাখেন, যারা পটেনশিয়াল, যারা জীবনে কিছু করার চেষ্টা করছেন, তাদেরকে আপনি নিয়মিত যদি মোটিভেট করেন, আপনি তাদের মাধ্যমে মোটিভেট হলেন, তাদেরকে বিভিন্ন কার্যক্রমে ইন্সপায়ার করলেন, বিভিন্ন বিপদ আপদে তাদের খোঁজ নিলেন, তাহলে দেখবেন একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আপনি কাস্টমার বা কাস্টমারের বাইরেও যারা রয়েছেন, তাদের সাথে খুব সুন্দর একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করুন। অন্যদিকে প্রথমে যে বলেছি যে প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখুন, মার্কেটিং সম্পর্কে নলেজ রাখুন। প্রতি মুহূর্তে নতুন নতুন যে আপডেট আসছে বা স্টাডি করতে হচ্ছে, সেগুলো সম্পর্কে লক্ষ্য রাখুন। ইনশাআল্লাহ আপনি কখনো হেরে যাবেন না।